আজকে ফিতনা ফাসাদ সম্পর্কে বলতে গিয়ে যদি সংক্ষিপ্ত আকারে কিছু ফিতনা ফাসাদের কথা বলি, তাহলে ফিতনা ফাসাদের সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো শিরক এবং বিদআত। শিরক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত সবচেয়ে বড় পাপ, আর বিদআত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ না করে নিজের পদ্ধতিতে তৈরি করে যে আমলগুলো আমরা করি, যে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না, সেটা শিরকের সাথে আরেকটি বড় ফিতনা আমাদের জন্য। এবং অন্যান্য ফিতনার সাথে আমাদের অধিকাংশ মানুষ, বিশেষ করে বাংলাদেশে, এই দুটি ফিতনার সাথে সম্পৃক্ত আছে। এছাড়া পাপের প্রতি একটা ঝোঁক। এখানে যদি জিজ্ঞেস করি যে আমরা দিন এবং রাত পৃথিবীতে অবস্থান করি, 24টি ঘন্টা যখন আমাদের কাছ থেকে বিদায় নেয়, আমরা যদি চোখ বন্ধ করে একটু হিসেব করি যে গত 24 ঘন্টায় আমি নেকির কাজ বেশি করেছি নাকি পাপের কাজ বেশি করেছি, কয়জন আছে এই কথা বলতে পারবো যে নেকির কাজ বেশি হয়েছে? মূলত আমরা নেকির কাজে সময়টা কম ব্যয় করি, পাপের কাজে আমাদের সময়টা বেশি যায়। কিন্তু আমি বুঝতে পারছি না যে পাপের কাজের দিকে আমার ঝুঁকিটা বেশি। এটাও একটা ফিতনা। বেহায়াপনা, অশ্লীলতা, জেনা, ব্যভিচার ফিতনা। সুদ, ঘুষ, হারাম লেনদেন, আদান প্রদান, প্রতারণা, মিথ্যা, চগলখুরি, গীবাত, আত্মসাৎ, এগুলো ফিতনা। স্ত্রী, সন্তান, সম্পদ আমাদের জন্য ফিতনা। এমনকি আপনার সম্পদ অনেক বেশি আছে, এটি যেমন ফিতনা, আপনি দারিদ্র্যের মধ্যে পড়ে গেছেন, এটাও ফিতনা। তাহলে চতুর্দিক থেকে ফিতনাগুলো আমাদের সামনে এমনভাবে এসেছে যে আমরা এখান থেকে বাঁচতে পারা তো দূরের কথা, বরং জড়িত হয়ে যাচ্ছি। আজকে